আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। চলে গেলেন বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি যেমন নেতৃত্বে সফল ছিলেন, নেত্রী হিসাবে মানুষের কাছে অত্যন্ত আস্থার ঠিকানা ছিলেন, তেমনি তিনি নেতৃত্বের এই ধাপ পার হয়ে এই জাতি জনগোষ্ঠীর মাতৃরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি তার উপরে চাপিয়ে দেওয়া কোনো মহত্ব নয়, এটি তিনি নিজ জীবনের সমস্ত কিছু দিয়ে তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষের কিছু সংখ্যক ব্যতিক্রমী চরিত্রের মানুষ ছাড়া সব মানুষই এই শোকের মিছিলে সমন্বিত করেছিলেন নিজেদেরকে। অনেকেই বলেন কোটিখানিক মানুষ তার জানাজায় গতকাল উপস্থিত ছিল। পুরো ঢাকা শহরটি তার জানাজা মাঠে পরিণত হয়েছিল। মানিক মিয়া এভিনিউকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা, সেটি যেমন জানাজার আনুষ্ঠানিক স্থান ছিল, তার বাইরে অনানুষ্ঠানিক স্থান হিসেবে পুরো ঢাকা শহরটি কালকে এই জানাজায় সমবেত হয়েছিল। এটি তো আমরা বিভিন্ন মিডিয়া, অনলাইন মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তাছাড়া ব্যক্তিগত পর্যায়ে অনেকের তৎপরতা তার মধ্যে দিয়ে আমরা দেখেছি মেট্রো রেলের ছাদের উপরে দাঁড়িয়ে মোবাইলে এই যে ধারা বর্ণনা সেটি রিসিভ করে একজন নাগরিক তিনি ঘোষণা দিচ্ছেন যে সবাই জানাজার নিয়তে দাঁড়িয়ে যান, এক্ষুনি জানাজা শুরু হবে। আমরা যারা জানাজায় সরাসরি অংশগ্রহণ করেছি তারা দেখেছি খুবই কম, তাদের দেখার সামর্থ্য ছিল না। কিন্তু যারা অনলাইন মিডিয়ায়, বিশেষ করে টেলিভিশনে যারা লাইভ দেখেছেন, যারা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছেন, তারা হয়তো এই জানাজার অবয়বটি আমরা যারা সরাসরি সম্পৃক্ত হয়েছি তাদের থেকে বেশি দেখতে সক্ষম হয়েছেন। কোনো কোনো মিডিয়ায় নিউজ করেছে ১ কোটির মতো লোক এই জানাজায় উপস্থিত হয়েছে। এমনকি আমাদের যারা এক ধরনের বিরূপ সম্পর্ক যাদের সঙ্গে আছে সেই ভারতীয় গণমাধ্যমগুলি, তারাও এটিকে উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শেষকৃত্য অনুষ্ঠান এমনটি অভিহিত করেছেন। তাছাড়া আন্তর্জাতিক মিডিয়ায় এই জানা যায় নিউজ হয়েছে যেটি তার শিরোনাম, একটি শিরোনাম দিয়েই তারা মূলত জানাজার বড়ত্ব এটি প্রকাশ করতে সক্ষম হয়েছেন যে মুসলিম বিশ্বের ইতিহাসে এটি সবচেয়ে বড় জানাজা। এর আগে ইরানের সেনাপ্রধান কাসেম সুলাইমানি তার জানাজাটিকে সবচেয়ে বৃহৎ জানাজা হিসেবে অভিহিত করা হয়েছিল তিনি যখন হত্যাকাণ্ডের শিকার হন। সেটিকে ছাপিয়ে বাংলাদেশের এই জানাজা বিশ্ব মুসলিম ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হিসাবে অভিহিত হয়ে গেল। আমি খালেদা জিয়ার মৃত্যু, তার প্রতি মানুষের ভালোবাসা, বাংলাদেশের জাতিসত্তা বিনির্মাণে গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান, তার ত্যাগ, তার কষ্ট সহিষ্ণুতা, তার জীবন একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাওয়া, সেই স্ট্রাগলে তিনি সদম্ভে ঘোষণা করতে পারেন যে এই বাংলাদেশেই আমার একমাত্র ঠিকানা, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি কোনো ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষকে ছেড়ে অন্য কোথাও যাব না। এই সমস্ত কথা আমরা সকলেই জানি। আমি আজকে আমার আলোচনায় মূলত গতকালকের জানাজার বিষয়টিকেই কেন্দ্র করে যতটুকু আলোচনা করার সামর্থ্য আছে সেটুকু করতে চাই। এই জানাজায় কতগুলো ব্যতিক্রমী বিষয় আমরা লক্ষ্য করেছি। এই জানাজায় বেগম খালেদা জিয়ার কফিন বহন করা এটি নিশ্চয়ই অনেকেরই আকাঙ্ক্ষার একটি বিষয় ছিল। আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদের পেশাদারিত্ব দেখেছি, তাদের আন্তরিকতা দেখেছি, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরুদ্ধ মতের রাজনৈতিক নেতাকর্মী, সরকারি চাকুরিজীবী, সমস্ত শ্রেণী পেশার মানুষের আবেগকে আমরা দেখেছি, অনুধাবন করতে সক্ষম হয়েছি। এই জানাজাকে কেন্দ্র করে তিনজনের নাম একটু আলাদাভাবে আলোচিত হবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অপেক্ষাকৃত যারা মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য সেরকম তিনজন আলেম গতকাল খালেদা জিয়ার এই কফিন বহন করেছেন। তারা যথাক্রমে মিজানুর রহমান আজহারি, শায়খ আহমদুল্লাহ এবং
মাওলানা মামুনুল হক, তারা খালেদা জিয়ার কফিন মা মনে করে কাঁধে তুলেছেন। এটি একটি বিশেষত্ব। জানা যায় সবচেয়ে বিশেষত্ব ছিল যে এই জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশে বিদ্যমান সকল মতের রাজনৈতিক নেতা কর্মী পেশাজীবী সকলেই জানাজায় উপস্থিত হয়েছিলেন। সঙ্গত কারণেই যারা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক হয়েছেন, যারা তাদের কৃতকর্মের ফলস্বরূপ বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারা বাদে এই জনগোষ্ঠীর সকল পক্ষেরই প্রতিনিধিত্ব ছিল কালকের এই জানাজায়। কাউকে ডাকার প্রয়োজন হয়নি, কাউকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। ঢাকা শহরের মানুষ যিনি চলতে পারেন, বিশেষ করে পুরুষ মানুষ, তিনি যে কোনোভাবে জানাজায় উপস্থিত হয়েছেন। কয়েক বর্গ কিলোমিটার জুড়ে মানুষের ভিড় এমন ছিল, যেমন আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি। আমি ফার্মগেট এলাকা থেকে তারপরে আর নিজের দিক নির্দেশনায় হাঁটতে সক্ষম হইনি। সঙ্গত কারণে নিরাপত্তার স্বার্থে দুই পকেট, যাতে মোবাইল বা মানি ব্যাগ এটি নিরাপদ থাকে, দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। জনস্রোত তারাই আমাকে ঠেলে বা ভাসিয়ে নিয়ে গেছে জানাজার কাছাকাছি জায়গাতে। আমি জানাজায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম প্রথমত মাঠে, দ্বিতীয়ত মূল মানিক মিয়া এভিনিউ যে জায়গাটি, সেখানে পাট গবেষণা ইনস্টিটিউট, ওই অঞ্চলে আমার প্রেফার ছিল। কিন্তু আমি দেখলাম এই জনস্রোত আমার নির্দেশিত দিকে আমাকে যেতে দিল না, তারা আমাকে ঠেলে নিয়ে গেল মণিপুরি পাড়ার দিকে, এবং সেখানেই জোহরের নামাজ এবং জানাজা আদায়ে সক্ষম হলাম। এই অভিজ্ঞতা আমার মনে হয় প্রায় সকলেরই। এ এক অনন্য আবেগ। শুধু মুসলমান ধর্মের মানুষরা তো জানাজায় অংশগ্রহণ করেছেন, অন্য ধর্মের পুরুষ মহিলা নির্বিশেষে তারাও এই জানাজা স্থলের যেখানে যে সুযোগ পেয়েছেন দাঁড়িয়ে, তারা তাদের ভাষায় তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বেগম খালেদা জিয়ার জন্য তারা প্রার্থনায় সামিল হয়েছেন। এই জানাজা একটি ইসলামিক ধর্মীয় নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হয়। সেটি সর্বক্ষেত্রে পালিত হয়েছে কিনা এই প্রশ্ন করাই যেতে পারে, কিন্তু এই প্রশ্ন করার কোনো অর্থ নাই। কারণ মানুষের আবেগ, সৃষ্টিকর্তার কাছে মানুষের কানেক্ট হওয়া একটি কফিনকে কেন্দ্র করে, সেটি কোনো আনুষ্ঠানিকতা, সেটি কোনো নির্দেশনা, এটি মানার ক্ষেত্রে যদি কোনো অপারগতা থাকে, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা সেটিকে অপরাধ হিসেবে বিবেচনা করবেন না। এখানে মানুষের আবেগ, স্বতঃস্ফূর্ত আবেগ, মানুষের প্রার্থনা, এই কফিনের সঙ্গে কানেক্ট করা, মহান সৃষ্টিকর্তার সঙ্গে নিজেদের আত্মাকে মিলিয়ে একজন মায়ের জন্য প্রার্থনা, এভাবেই জিনিসটাকে বিবেচনা করাটা একেবারেই সঙ্গত হবে। আমরা এই জানাজায় কয়েকটি বিশেষ কারণ আমি বলেছি যে এটি উল্লেখ করব। জানাজায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, তিনি আমরা জানি অত্যন্ত ভরাট কণ্ঠের অধিকারী, তার ভাষা জ্ঞান অত্যন্ত চমৎকার। তিনি বেগম খালেদা জিয়ার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলতে গিয়ে তিনি একটু কথা বেশিই বলেছেন। এটি আবেগ, এটিকে কোনো শৃঙ্খলার মধ্যে বাঁধা সম্ভব না। তিনি কথা বলতে গিয়ে তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়েছে, এটি সকলেরই হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার চোখে জল দেখেছি, আমরা অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের বিমর্ষ চেহারা দেখেছি, যারা বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সে সকল জাতীয় নেতৃবৃন্দের বিমর্ষ চেহারা, চোখের কোণে অশ্রুজল, এটি আমরা দেখেছি। ফলে এই আবেগটি কোনো সেকশন করে ভাবার সুযোগ নেই, এটি একটি সম্মিলিত আবেগ, এটি একটি জাতিগত আবেগ। আমরা সেখানে নজরুল ইসলাম খানের বক্তৃতার পরে আমরা দেখেছি পরিবারের পক্ষ থেকে এবং দলের শীর্ষ নেতা, দলের অভিভাবকের জায়গা থেকে বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান, তার বড় সন্তান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব, তিনি কথা বলেছেন। আমাদের স্বাভাবিক প্রত্যাশা ছিল হয়তো আরো কয়েকটি মিনিট, 10 মিনিট 15 মিনিট হয়তো আমাদেরকে জানাজার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু অভাবনীয় আরেকটি ঘটনা ঘটল। তারেক রহমান এখানে তিনি বিএনপির চেয়ারপারসনের উচ্চতা থেকে কথা বলেননি। এখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার এই বড়ত্বের উত্তরাধিকার, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কথা বলেননি। কেবলমাত্র এক মায়ের এক সন্তান হিসাবে তিনি সম্ভবত 1 মিনিটও তিনি সময় নেননি।
3টি বা 4টি বাক্যে তিনি যে কথাগুলো বলেছেন, একদম সাধারণ নাগরিকের একটি কথা, সাধারণ একজন মুসলিম নাগরিকের একটি কথা, অসাধারণ অভিব্যক্তিতে তিনি তার কথা উপস্থাপন করেছেন। আমরা অন্য কারোর মতো সেই প্রাগৈতিহাসিক আমল থেকে তার এবং তার পরিবারের কৃতিত্বের বয়ান আমরা এখানে শুনিনি। তারেক রহমান যা বলেছে আপনারা শুনেছেন। আমি রেকর্ডের জন্য আরেকটু উল্লেখ করি। তিনি দাঁড়িয়েই ভাবগম্ভীর কণ্ঠে তার আবেগকে, তার কষ্টকে চেপে রেখে তিনি বললেন, আসসালামু আলাইকুম। আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমার মা যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করব। আমার মায়ের কথায় এবং আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দিবেন, ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাবুন তো, এত সংক্ষিপ্ত উপস্থাপনায় শুধুমাত্র সন্তানের দায়িত্ব পরিশোধ করার জায়গায় দাঁড়িয়ে যে সংক্ষিপ্ত কথায় সমস্ত কিছু বলেছেন, এটি অবশ্যই আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ। অন্তত যারা রাজনীতি করি, অন্তত যারা রাজনৈতিক বড় মাপের পদমর্যাদায় পৌঁছান, তাদের জন্য এটি একটি লেসন আমি মনে করি তারেক রহমানের। প্রফেসর ইউনূসকে তার অভিব্যক্তিতে নিশ্চিতভাবে দেখা গেছে যে তিনি একজন স্বজন হারিয়েছেন। সত্যি বেগম খালেদা জিয়া তার স্বজনের মর্যাদা প্রাপ্তির উপযুক্ত। কারণ ডক্টর ইউনূস যখন নোবেল পেলেন তখন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর ইউনূসের এই অসামান্য কৃতিত্বকে জাতির পক্ষ থেকে তিনি অ্যাড্রেস করেছিলেন। তার নির্দেশে তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা তাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছিলেন বাংলাদেশের পক্ষ থেকে। আমরা এগুলো জানি। যখন ডক্টর ইউনূসের উপরে রাষ্ট্রীয় আক্রমণ হয় তখন বেগম খালেদা জিয়া সোচ্চার হয়েছিলেন এই অনাচারের বিরুদ্ধে। তিনি উচ্চ কণ্ঠে ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছিলেন। বিএনপির আইনজীবীরা ডক্টর ইউনূসকে সাপোর্ট করেছেন। নিশ্চয়ই ডক্টর ইউনূস সেগুলো মনে রেখেই তার আপন ভগ্নীর সেই স্নেহের জায়গায় তিনি খালেদা জিয়াকে বিবেচনা করেছেন। তিনি তারেক রহমানকে যখন সান্ত্বনা দিতে যেয়ে তাকে স্পর্শ করেছেন, আমরা মনে হলো যে তারেক রহমানের সবচেয়ে বড় অভিভাবক তার পাশে দাঁড়িয়ে আছে। উভয়ের অভিব্যক্তিতে টেলিভিশনের ক্যামেরায় অন্তত আমরা সেটি বুঝতে এবং দেখতে সক্ষম হয়েছি। সবচেয়ে সৌভাগ্যের বিষয়, বেগম খালেদা জিয়ার স্থান হলো তার স্বামীর পাশে। যেই স্বামীর পাশে তিনি জগতে বিচরণের সময় জীবিত অবস্থায় যেভাবে ছিলেন, মৃত্যুর পরেও আল্লাহ তাদের স্বামী স্ত্রীকে সেভাবেই কবুল করলেন। এই যে কি অপরিসীম কৃপা সৃষ্টিকর্তার। ধরুন যদি বিপরীত পরিস্থিতি থাকতো, বেগম খালেদা জিয়ার জানাজা এই অবয়বে এই স্থানে সংগঠিত হওয়ার কোনো সুযোগ ছিল না, এটি আমরা বলতেই পারি। বিশেষ করে সেই হিংস্র চেহারা, এটি তো আমরা চিনি। হয়তো দাফনটিও ঢাকার রাজধানীর বুকে হতো না, হয়তো বগুড়া কিংবা ফেনীতে করতে বাধ্য হওয়া লাগতো। আজকে দেখুন আল্লাহ তাআলার কি অসীম কৃপা, বেগম জিয়ার মৃত্যুকে তিনি কি একটি ইতিবাচক ভাবে তিনি কবুল করেছেন। আমরা এত কষ্টের পরে আলহামদুলিল্লাহ বলবো, কারণ আল্লাহর ফয়সালাই হচ্ছে সর্বোত্তম। দেখুন অন্তত দুটি রিমার্কেবল বিষয়। একটি হলো শেখ হাসিনা এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদের পতন খালেদা জিয়া জীবস্ত অবস্থায় এবং তার সবকিছু মানবিক সবকিছু সচল থাকা অবস্থায় তিনি দেখে যেতে পারছেন এবং জাতির উদ্দেশ্যে তিনি শান্তির বার্তা, বিশৃঙ্খলা থেকে দূরে থাকার বার্তা দিতে তিনি সক্ষম হয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে। এটি একটি যেমন অনন্য দিক। আরেকটি দিক দেখুন আল্লাহর কত কৃপা, তার একমাত্র জীবিত সন্তান দেশে আসতে পারেন না। কি উদ্বিগ্নতা, কি অসহনীয় যন্ত্রণা। তার মধ্যে 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেন। হয়তো বেগম খালেদা জিয়া তারেক রহমানকে স্পর্শের অনুভূতি তিনি হয়তো অনুভব করতে পারেননি, কিন্তু তারেক রহমান নিজের মা, পৃথিবীর সবচেয়ে আপন ঠিকানা, সেখানে তিনি স্পর্শের সেই সুযোগটুকু পেলেন। ফলে তার অনুভূতি আমরা নিশ্চয়ই সন্তান হিসেবে বুঝতে সক্ষম হই। আমাদের চিরজীবন একটা আফসোস থেকে যাবে, তারপরও আমরা খোদা তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলবো। সেই আফসোসটা হলো যে গণতন্ত্রের এই ট্রানজিশন পিরিয়ড,
যদি নির্বাচনটি দেখে যেতে পারতেন, নির্বাচনের পরে বিএনপির পক্ষে যদি একটি অনুকূল ফলাফল দেখে যেতে পারতেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হুইল চেয়ারে হলেও তিনি যদি উপস্থিত হতে পারতেন, কিংবা শয্যাশায়ী হয়ে তিনি যদি ভার্চুয়ালিও দেখতে পারতেন, মাতৃস্নেহের সেই অপার আস্থা ভরসার সেই হাতুর তল, এটি যদি তারেক রহমানের মাথাটিকে স্পর্শ করতে পারত, সেই অনুভূতি, খালেদা জিয়ার পক্ষ থেকে অনুভূতি, তারেক রহমানের পক্ষ থেকে অনুভূতি, এই আফসোসটা আমাদের সারা জীবন থেকে যাবে। শহীদ ওসমান হাদি তার একটি বক্তৃতায় বলেছিলেন যে তার খুব ইচ্ছা, কোনো রাজনৈতিক নেতার প্রতি তার আগ্রহ নাই, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি তার আগ্রহ ছিল যে তিনি যদি একবার দেখা করতে পারতেন, তার এই মমতাময়ী হাতখানা যদি হাদির মাথায় স্পর্শ করার সুযোগটি হাদি পেতেন, তাহলে তার জীবন কৃতার্থ হতো, এভাবেই হাদি বলেছিলেন। কিন্তু তারপর আমাদের আফসোস নাই, আমাদের মাকে যে মহিমান্বিত রূপে, যে জগতের রাজকীয় সম্মানে সৃষ্টিকর্তা নিয়ে গেলেন, জীবিত অবস্থায় তিনি যেমন সম্মানিত ছিলেন, রাষ্ট্র তাকে ভিভিআইপি ঘোষণা দিয়েছে, যেটি রাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে বেশি সম্ভব রাষ্ট্র তাই করেছে। মৃত্যুর পরেও স্বয়ং খোদা তাআলা যে কৃপা এবং অনুগ্রহ বেগম খালেদা জিয়া এবং আমরা তার সন্তানদের প্রতি করেছেন, আমরা শত সহস্র বৎসর খোদা তাআলার দরবারে সিজদা দিয়েও এই কৃতজ্ঞতা আমরা পরিশোধ করতে পারবো না। আমরা ভাগ্যবান সন্তান। তারেক রহমান তার মায়ের মৃত্যুর পরে বাংলাদেশের রাষ্ট্র, সরকার, নাগরিক, দেশি বিদেশি সকলে যারা এই তার মায়ের মৃত্যুকে কেন্দ্র করে নানাভাবে রেসপন্স করেছে, সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি একা হয়ে গেলেন। 15 বছর বয়সে তিনি পিতৃহারা হয়েছেন। মাত্র 45 বছর বয়সে তার ছোট ভাই তাকে ছেড়ে গেছে, যখন তার বয়স 49। এই শেষ মুহূর্তে তিনি তার মাকে হারালেন, ফলে তিনি বড় একা হয়ে গেলেন জাগতিক বাস্তবতায়। তিনি বলছেন, আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন, আর সেই দায়িত্ব উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে মায়ের পথ চলা থেমেছে, আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। আপনার কাছে এই জাতির এটিই প্রত্যাশা, একমাত্র প্রত্যাশা। আপনি যে কোনো কাজ করবেন, আপনার মাকে আপনার হৃৎপিণ্ডে এবং মাথায় নিয়ে আসবেন, দেখবেন আপনি ভুল করবেন না। আর যদি আপনি ভুল করেনও, তাহলে আপনার মা ভুল থেকে কিভাবে অ্যাক্ট করতেন, আপনি আপনার মাকে স্মরণ করবেন, আপনি ভুল থেকে বের হতে সক্ষম হবেন। এটি আমরা নিশ্চিত। আমাদের প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রার্থনা আপনার জন্য তাই, যেখানে আপনার মা রেখে গেছে সেখান থেকে আপনি শুরু করুন। খালেদা জিয়ার এটি বিদায় নয়, তিনি হয়তো দৈহিকভাবে বিদায় নিলেন, কিন্তু আমরা তাকে মনে রাখবো। আমাদেরকে তাকে মনে রাখতেই হবে। জাতিসত্তা বিনির্মাণে, গণতান্ত্রিক পথচলায় আমরা কখনোই বেগম খালেদা জিয়াকে ভুলতে পারবো না। তারেক রহমান, আপনি ভাববেন না যে আপনি একা হয়ে গেছেন। আপনি বলেছেন তা আপনার মায়ের কাছে কোনো ঋণ থাকলে তা আপনি পরিশোধ করে দেবেন, এটি হয়তো আপনি সক্ষম হবেন পরিশোধ করতে, কিন্তু আপনার মায়ের কাছে আমাদের যে ঋণ, জাতির যে ঋণ, আমরা কি দিয়ে পরিশোধ করব? হ্যাঁ, পরিশোধ করার একটি মাধ্যম আছে। আপনি কখনোই ভাববেন না আপনি একা। এই জাতি, এই বাংলাদেশ আপনার পরিবার। সেই পরিবারের একজন সদস্য হিসাবে আপনাকে বলতে চাই, ইউ আর নট অ্যালোন। উই স্ট্যান্ড উইথ ইউ। দ্য হোল নেশন ইজ ইউর ফ্যামিলি। এটুকুই আপনার জন্য আমাদের প্রতিশ্রুতি, কমিটমেন্ট। আল্লাহ হাফিজ।